কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে ব্রাজিল দলে যদি কার্লো আনচেলত্তি ওস্তাদ হন তবে তার যোগ্য শিষ্য গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। কুনিয়ার বদলি হিসেবে মাঠে নেমে তার বাজিমাত একেবারে শেষ মুহূর্তে করা তার স্কোরেই জয় নিশ্চিত করে ব্রাজিল। এতটাই অন্তিম মুহূর্তে আসে তার গোল যে শোধ করার সময়টুকু পায়নি জাপান। এর আগে কার্লো আনচেলত্তি আস্থা রাখেন নেইমারবিহীন ব্রাজিলে, তাই নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াড নিয়ে জাপানের মুখোমুখি সেলেসাও। ম্যাচের শুরু থেকে তারা যে আনচেলত্তিকে হতাশ করেছে তা বলা যাবে না, তবে লো ব্লকে জাপান ছিল দুর্দান্ত। এর মাঝেও ভিনি কুনিয়ারা চেষ্টা করেছেন, জাপানের পোস্টে নিয়েছেন বেশ কিছু শট, সেগুলো লক্ষ্যে থাকলেও কাজের কাজ হয়নি। কখনো দুর্বল শট, আবার কখনো গোলকিপার সেগুলো রুখে দিয়েছেন কোনো চাপ ছাড়াই। জাপানের সবচেয়ে শক্তির জায়গা আচমকা কাউন্টার অ্যাটাক। 29 মিনিটে তার চমৎকার ডিসপ্লে। মধ্য মাঝে অনেকটা ফাঁকা বল পেয়ে যান কাইশি সানো, বক্সের বাইরে থেকে তার নেওয়া শট রুখতে পারেনি এলিসন বেকার। এমনকি সেলেসাও রক্ষণে থাকা মাগালেস তা শুধু তাকিয়েই দেখেছেন। গোল হজম করে হুঁশ ফিরে পায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপান রক্ষণে তারা বাড়িয়ে দেয় আক্রমণের চাপ। দ্বিতীয়ার্ধের শুরুতে তাতে বেশ কোণঠাসা হয়ে পড়ে ব্লু সামুরাইরা। 52 মিনিটে সমতার খুব কাছে চলে যায় ব্রাজিল, তবে গিমারেসের হেড চমৎকার দক্ষতায় রুখে দেন জাপানি গোলি সুজুকি। 56 মিনিটে ব্রাজিল সমর্থকদের উৎকণ্ঠার আগুনে স্বস্তির শীতল পরশ বুলিয়ে দেন ক্যাসেমিরো। জাপানের অতিরিক্ত রক্ষণাত্মক হওয়ার সুযোগ কাজে লাগায় সেলেসাও। চমৎকার হেডে পরাজিত হন সুজুকি। এর 2 মিনিট পর দলকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেন ভিনি, কিন্তু তার দুর্দান্ত চেষ্টা ফিরে আসে বারে লেগে। এরপর ম্যাচ এগিয়েছে নিজস্ব গতিতে, যেখানে চালকের আসনে ছিল ব্রাজিল। জাপান শুধু 2-1 স্পিড ব্রেকার হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে মাত্র, সেটা ব্রেক কষে আর গতি কমিয়ে উতরে গেছে ব্রাজিল। ধীরে ধীরে যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। রাউন্ড অফ 32 বৈতরণী পেরিয়ে তারা এখন শীর্ষ 16তে এবং তাদের উন্নতির গ্রাফটাও বেশ স্পষ্ট। এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে বলাই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এসে 2 যুগের আক্ষেপ এবার খুঁজতেই যাচ্ছে সেলেসাওদের। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।